এক মাসের বেশি সময় ধরে জোটের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করে সৌদি আরব। লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিতে বাধা পেয়ে বাংলাদেশ সহ ১৩টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি। নতুন এই জোটের লক্ষ্য লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে সব ধরনের জাহাজের স্বাধীনভাবে চলাচল নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত নৌপথের নিরাপত্তা বজায় রাখা। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোট গঠন নিয়ে আলোচনায় ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অংশ নেয় ৪৩টি দেশ। এর মধ্যে সৌদি আরব সহ ১৪ দেশ নিয়ে জোট গঠন করা হয়। জোটে সৌদি আরব, বাংলাদেশ ছাড়াও রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও নাইজেরিয়া। প্রাথমিকভাবে এতে অন্তত ৫০টি দেশকে যুক্ত করার পরিকল্পনা ছিল সৌদির। তবে শুরুতে মোট ১৪টি দেশকে নিয়ে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠিত হয়। সৌদি আরবের প্রস্তাব নিয়ে পর্যালোচনা শেষে বাংলাদেশ এতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। ভূমধ্যসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে লোহিত সাগর, বাব আল মানদেব ও এডেন উপসাগর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাব আল মানদেব। মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত এই প্রণালী দিয়ে বিশ্বের ১০ থেকে ১২% সামুদ্রিক বাণিজ্য হয়ে থাকে। তাই কোনো কারণে এই প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি বাজার সহ বিশ্ব বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে। মূলত এই প্রতিবন্ধকতার মুখে পড়েই নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। জোটের সদর দপ্তর সৌদি আরবের কোথায় অবস্থিত তাও জানানো হয়নি। জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য সহ বিভিন্ন তথ্য বিনিময় ও যৌথভাবে অভিযানের পরিকল্পনা করবে। সামরিক মহড়া ও সমুদ্রে যৌথ অভিযান পরিচালনাও করবে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ৪২টি মুসলিম দেশ নিয়ে গঠিত সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী ইসলামী সামরিক জোট IMCTC-তে যোগ দেয় বাংলাদেশ। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।